السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, ওমেন প্রেয়ার রুমে সম্মানিত মা বোনেরা, ছোট্ট সোনামণিরা এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকেই শুভেচ্ছা, সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমরা আরম্ভ করছি। শুরুতেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে অনেক ভালোবেসে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে 15ই আগস্ট। আমরা যে দেশে অবস্থান করছি, সাউথ কোরিয়ার, এটা স্বাধীনতা দিবস। 1945 সালে জাপানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছি। 1910 সালে আনুষ্ঠানিকভাবে জাপানের উপনিবেশ গড়ে উঠেছিল এই দেশে এবং 35 বছর পর 1945 সালে 15ই আগস্ট ঠিক এই দিনে জাপানের কাছ থেকে স্বাধীন হয়েছিল। তখন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুইটা দেশ একসাথে ছিল, ইউনাইটেড ছিল। তারপর 1950 থেকে 53 3 বছর কোরিয়ার যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের পরে দুই দেশ ভাগ হয়ে যায়। 45 সালে জাপান থেকে যে স্বাধীন হয়েছে এটা যুদ্ধের মাধ্যমে না, মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং আমেরিকা জাপানের উপর হিরোশিমা নাগাসাকিতে 2টা পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। তো জাপানের সম্রাট তখন আত্মসমর্পণ করে এবং নিজেদের পরাজয় স্বীকার করে নেয়। পরাজয় স্বীকার করার সাথে সাথে তাদের যে উপনিবেশ এটাও ভেঙে পড়ে। তারা যে কলোনি গড়ে তুলেছিল কোরিয়ার উপরে, সেটা ভেঙে পড়ে কোরিয়া স্বতন্ত্র হয়ে যায়। তারপরে রাশিয়া এবং আমেরিকা তারা চুক্তির মাধ্যমে 1950 থেকে 53 এই 3 বছর যে যুদ্ধ হয়েছিল, 3-4 বছর, ওই যুদ্ধের পরে তারা চুক্তির মাধ্যমে দুইটাকে আলাদা করে। এটা আপনারা জানেন। এটাই বলছে এই জন্য যে আজকে আমরা যে সূরাটার উপর আলোচনা করতে যাচ্ছি, এটা যেমন কোরিয়াবাসীর জন্য একটা বিজয় ছিল 15ই আগস্ট, আজকে আমরা যে আলোচনা করছি এটা, এখানেও সূরাতুল ফাতহ মানে বিজয়। এখানেও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। আর মজার বিষয় যে 15ই আগস্টে অনেক ঘটনা আছে, আমাদের দেশেও অনেক ঘটনা আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ কিংবা ওফাত দিবস, মৃত্যু দিবস হিসাবেও করা হয়। আবার কিন্তু এর চেয়ে বড় আমাদের উপমহাদেশের জন্য 15ই আগস্টে ব্রিটিশ থেকে মুক্তি লাভ করেছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ 1947 সালে। এটাও এই তারিখে এই জন্য হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হলো তখন থেকেই ব্রিটিশরা
ঠিক করেছিল যে ভারতে তাদের যে উপনিবেশ সেটা শেষ করবে 2 বছরের ভেতরে। এই চিন্তা করে 15ই আগস্টে এসেই স্বাধীন হয়েছিল। তো আজকে আমরা যে সূরাটা করছি সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, ফাতহ মানেও বিজয়। এইখানে যে বিজয়টা, এই বিজয়টা হচ্ছে হুদাইবিয়া সন্ধিতে, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। দেখেন, এটা মজার বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে অসংখ্য বিজয় আছে। তিনি মদিনার জীবনে যখন 10 বছর মদিনায় ছিলেন, এখানে শতাধিক লড়াইতে অংশগ্রহণ করেছেন। নিজে সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এছাড়া সাহাবা একরামকে বহু যুদ্ধে পাঠাইছেন, অনেক বেদুইন কবিলা, অনেক গোত্র, অনেক অঞ্চল এবং বিভিন্ন জায়গায় যুদ্ধে পাঠাইছেন। তো এই সমস্ত বিজয় কোনোটার ক্ষেত্রেই বিজয়ের শব্দ প্রয়োগ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটার জন্য বিশেষভাবে বিজয় শব্দ উল্লেখ করেছেন। তো এখান থেকে বিজয় আসলে কোনটা এবং ইসলামের দৃষ্টিতে কোন ধরনের বিজয় আমাদের করতে হবে, উদযাপন করতে হবে এবং কিসের দ্বারা আমাদের সত্যিকারের বিজয় আসবে, এই দর্শনটা, এই ফিলোসফিটা, এই চিন্তাটা আমরা এখান থেকে পাবো। জানেন, এখন আমরা রবিউল আউয়াল মাসের ভেতরে আছি। আজকে 3 তারিখের চাঁদ, এখন 3 তারিখ শুরু হয়ে গেছে। তো রবিউল আউয়াল, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, জন্ম এবং ওফাত উভয়টির ঘটেছিল রবিউল আউয়ালে। তো পুরো রবিউল আউয়ালে আমরা চেষ্টা করবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু আলোচনা করার। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতহে রাসূলের সিরাতেরই একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখানে আছে। তো সেখান থেকে আমাদের শিক্ষাগুলো আমাদের উপলব্ধি করতে হবে। দেখুন, যে কথা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বিজয় লাভ করেছেন, সাহাবা একরাম 313 জন। খন্দক যুদ্ধে বিজয় লাভ করেছেন, সেখানে পুরো আরব হামলে পড়েছিল। তারপর বনুল মুস্তালিক যুদ্ধে বিজয় লাভ করেছেন, খায়বারের যুদ্ধে বিজয় লাভ করেছেন, এরপর বনু কুরাইজার সঙ্গে যুদ্ধে এবং অসংখ্য যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছেন তার জীবদ্দশায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাইবিয়ার সন্ধি, সেই সময় এটার উপরে বিজয় শব্দ এবং এই নামে একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতহ, 48 নম্বর সূরা, এবং এর ভিতরে 29টি আয়াত রয়েছে। এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই সূরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আমি আগে বলেছি একদিন যে 4টি সূরাতে 4টি আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আল্লাহ তাআলা তার পেয়ারে হাবিবের নাম উচ্চারণ করেন না, সাধারণত তার বিভিন্ন লকব দিয়ে তাকে স্মরণ করেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, যেখানে অন্য সমস্ত পয়গম্বরকে নাম নিয়ে উচ্চারণ করেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। তারপরে আহ, ইয়া নূহ হুবিত বিসালামিন মিন্না ওয়া রাকাতিন আলাইক, হে নূহ, তুমি জাহাজ থেকে অবতরণ করো বরকতের সাথে এবং শান্তির সাথে। এভাবে ইয়া মূসা ইখলা'ন আলাইক, হে মূসা, তুমি তোমার জুতা খোলো। ইয়া ঈসা, হে ঈসা, আমি তোমাকে মুতাওয়াফিকা, তোমাকে উঠিয়ে নিব আকাশে। রাফিউকা ইলাইয়া। তো সমস্ত পয়গম্বরকে এভাবে নাম ধরে করেছেন, সম্বোধন করেছেন। কিন্তু আমাদের নবীজিকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কামলিওয়ালা, কম বলে আবৃত। ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কাপড়ে যে নিজেকে ঢেকে রেখেছে। প্রথম যখন ওহী নাজিল হইল, আমার ছেলে জিজ্ঞেস করছিল যে এটা কেন বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো এটা ছিল একদম প্রথম দিকের ঘটনা। হেরা গুহায় ওহী নাজিল হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় আসলেন, বাড়িতে আসলেন, হযরত খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি দাসসিরুনি, আমাকে তোমরা কাপড় দিয়ে ঢেকে দাও, আমাকে তোমরা কম্বল দিয়ে দাও। মানে প্রচন্ড জ্বর এসে গেছে।
ওয়াহির প্রথম সাক্ষাৎ যেটা ছিল জিবরিল আমিনের সঙ্গে একজন ফেরেশতার সাক্ষাৎ, এবং এই পুরো ঘটনার একটা চাপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর এসেছিল এবং জ্বরের কারণে তিনি ঢেকে দিতে বলছিলেন। যাই হোক, এটা তো বিস্তারিত আলোচনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকলেন যে, হে কম্বলে আবৃত নবী, হে কাপড়ে ঢেকে থাকা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলা, ঘুমিয়ে থাকলে হবে না, আপনি এখন রাসূল, আপনি উঠুন, রাত্রি জাগরণ করুন, রাত জেগে আপনার মাবুদকে, আপনার উপাস্যকে, আপনার খালিক এবং মালিককে, আল্লাহকে স্মরণ করুন। কারণ আপনি ইসলামের দাওয়াত প্রচার করবেন, আর দুনিয়াতে আপনি যদি দ্বীনের দাওয়াত দিতে চান, আপনার নিজে আপনার সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগটাকে নিবিড় করতে হবে। দেখুন, আমরা যদি ইসলামের কাজ করতে চাই, দ্বীনের কাজ করতে চাই, এটা মনে রাখতে হবে, তাহলে সবসময় নিজের আমল আখলাককে উন্নত করতে হবে। নিজের আমল আখলাকের ঠিক নাই এবং আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক নাই, তাহলে আপনার প্রভাব থাকবে না। আপনার কথার ভিতরে, আপনার কাজের ভিতরে, আপনার দাওয়াতের ভিতরে কোনো ধরনের প্রভাব থাকবে না। আপনার নিজের ভিতর রুহানিয়াত থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, ইফাত থাকতে হবে, আপনার দৃষ্টির হেফাজত করতে হবে। আপনি যখন তাকাবেন, সেই তাকানোটা অর্থবহ হতে হবে। এই যে আপনি মানুষের দিকে তাকান, এই তাকানোটা সুন্দর হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, পবিত্র হতে হবে। দেখেন, তাকানোর বিভিন্ন ধরন আছে। এই কুদৃষ্টি থেকে মানুষ মনে করে যে হারাম দিকে তাকানো যাবে না, কোনো নারীর দিকে তাকানো যাবে না, এ শুধু এক অর্থ বলছে, অথচ দৃষ্টির পবিত্রতা শুধু এটা না। দৃষ্টির পবিত্রতার অর্থ এই চোখের তাকানোর চাহনির ভিতরে চাহনি অনেক রকম আছে। মানুষের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকানো যাবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা যাবে না, কাউকে হেয় করে তাকানো যাবে না, কারো প্রতি বিদ্বেষ নিয়ে তাকানো যাবে না, কারো প্রতি ঘৃণার চোখে তাকানো যাবে না। তাকাতে হবে মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে। দেখেন, দুই তাকানোর ভিতর পার্থক্য আছে। কাইন্ডনেসের, আপনি সৃষ্টির প্রতি তাকাবেন, আপনি মানুষের প্রতি তাকাবেন, হ্যাঁ, তো আপনার ভিতর যেন সেই দয়াশীলতা, আপনার ভিতর, আপনার দৃষ্টিতে, আপনার চাহনিতে সেই মায়া থাকে, মমতা থাকে, স্নেহ থাকে, স্নিগ্ধতা থাকে, সৌন্দর্য থাকে। তো এটা শিখতে হয় যে আমার এই তাকানোটা, আমার চাহনিটা, আমার দেখাটা কিভাবে সুন্দর করা যায়। এটা আপনার অভ্যন্তর যদি শুদ্ধ না হয়, পরিশুদ্ধ না হয়, পরিচ্ছন্ন না হয়, আপনার তাকানোটাও পরিচ্ছন্ন হবে না, সুন্দর হবে না। মানুষের দৃষ্টির ভিতরে দেখা যায় বিষ দৃষ্টি থাকে, বিষাক্ত দৃষ্টি থাকে, স্বার্থের চাহনি থাকে, সবসময় খোঁজে যে আমার স্বার্থ কিসের দ্বারা উদ্ধার হবে, সেইভাবে তাকায়। যার সঙ্গে একটা হাসি দিয়ে তাকানো, চোখের ভিতর ঝিলিক মেরে ওঠে, হ্যাঁ, যে দেখে যে এখান থেকে আমি যদি কিছু স্বার্থ উদ্ধার করতে পারি, এই চিন্তা থেকে, বদ চিন্তার চাহনি, চোখটাকে আমাদের পরিচ্ছন্ন করতে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং তার ওয়ালাদাত ছিল এই মাসে, আমরা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে এই জিনিসগুলো আমাদের অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের আখলাক আমাদের অর্জন করতে হবে। যে বিষয়টা আমরা আজকে শুরু করছি, সূরাতুল ফাতহের, কত গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন যে এতগুলো যুদ্ধ গেল, কোন যুদ্ধকে বিজয় হিসাবে ঘোষণা করলেন না। আর এখানে যে যুদ্ধ, এটা বাহ্যিকভাবে পরাজয়, বাহ্যিকভাবে চরম পরাজয়। একটা বিষয় খুব মনে পড়েছে। দেখেন, এই সূরাতে একটা আয়াত আছে, একদম শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, মাঝখানে এই বিষয়টা এনেছিলাম যে আল্লাহ রাসূলের নাম উল্লেখ করা হয়েছে 4টি সূরায়, 4টি আয়াতে।
আর কোথাও মোহাম্মদ নাম। এই যে নাম উল্লেখ করা হলো, এটা কেন? যেহেতু আল্লাহ রসুলের নাম আল্লাহ তাআলা উচ্চারণ করেন না, লকব উচ্চারণ করেন, তার কোনো উপাধি ব্যবহার করেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, এবং এই ধরনের আছে অসংখ্য, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবশিরান ওয়া নাযীরা, তাই না? তারপরে ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, অসংখ্য আয়াত। এই প্রত্যেকটা জায়গায় যেখানে স্পষ্ট রূপে নাম উল্লেখ করা হয়েছে, এটার হিকমত রয়েছে। আমরা আগের সূরা মুহাম্মাদে এটাও আলোচনা করেছি। এই সূরাতে কেন এই নাম উল্লেখ করা হয়েছে? এই সূরার হিকমতটাকে এখানে কেন আল্লাহ রাসূলের নাম উল্লেখ করা হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এটা আমরা তাদাব্বুর করবো, এটা আমরা ভেবে বের করার চেষ্টা করবো। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ঘটনাটা, হুদায়বিয়ার ঘটনার শেষ দিকে এসে, ঘটনার বিবরণের শেষ দিকে এসে আমরা দেখতে পাচ্ছিলাম যে কুরাইশের কাফিররা অবশেষে সুলাহ এবং সন্ধি এবং চুক্তির জন্য সম্মত হলো। তো তাদের সম্মতর পরে যখন চুক্তি লেখা হচ্ছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা মা আদা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রথম কুরাইশরা বলল যে বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দিতে হবে, কারণ আমরা জাহিলি যুগে সে সময় তারা লিখতো আল্লাহর নাম নিত, কিন্তু বিসমিকা আল্লাহুম্মা এভাবে তারা ব্যবহার করত আল্লাহর নাম। আর রহমান এবং রাহিম এই বিশেষণে আল্লাহর নাম, দয়ালু, এই বিশেষণে তারা ব্যবহার করতো না। দেখেন ইসলামকে বর্তমান দুনিয়ায় একটা যুদ্ধ বিগ্রহ, একটা মানে সন্ত্রাসে, আতঙ্কবাদ, জঙ্গিবাদের একটা ধর্ম বানায় দিয়েছে, উগ্রতা এবং উগ্রবাদের একটা ধর্ম বানায় দিয়েছে, কঠোরতা, রুদ্রতা। অথচ আপনি খুব সহজে বলতে পারেন যে প্রত্যেকটা সূরার শুরুতেই যে আয়াতটি পড়তে হয়, কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, যেখানে শুধু শুধু রহমান কিংবা শুধু রহিম বললেও হতো, বিসমিল্লাহির রহিম, কিন্তু রহিম মানেও দয়া আর রহমান মানেও তার ডাবল কেন উল্লেখ করা হলো? মানে দয়া, সীমাহীন দয়া এবং রহমতের দিকে ইশারা রয়েছে। তাহলে ইসলামের যে মূল চরিত্র, এ তো যে এর ফোকাসটা মূলত কিসে? রহমতে এবং মমতায় এবং দয়াশীলতা, কাইন্ডনেস। এটা খুব সহজে বোঝা যায়। আপনি যে কোনো মুসলিমকে যদি তারা বলে, তো এটা স্পষ্ট বলে দিবেন যে ইসলাম এটা দীনুর রাহমাহ। আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ রসুলের পরিচয় দেওয়া হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রসুল, আমি তো আপনাকে পাঠাইছি পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তো এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো ওই যখন লেখা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কেটে দেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী ঠিক আছে, এটা কেটে দাও। এরপরে লেখা হলো যে এটা এই সন্ধি, এই চুক্তিনামা যেটা সম্পাদিত হলো সুহাইল ইবনে আমর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে। তখন কুরাইশের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা সাথে সাথে এটার প্রতিবাদ করলেন যে এটা অসম্ভব, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা লেখা যাবে না চুক্তিতে, এই কথা চুক্তির ভেতরে লেখা যাবে না। কারণ আমরা যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি, তাহলে এত যুদ্ধ বিগ্রহ এর তো প্রয়োজনই হয় না। আমরা তো তাকে রাসূলুল্লাহ বলে স্বীকার করি না, তাহলে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যখন চুক্তি লেখা হচ্ছে, কেন সেখানে রাসূলুল্লাহ লিখবে? এটা আমরা মানি না। সুতরাং লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মেনে নিলেন, আলীকে বললেন, হুকুম করলেন, হে আলী, রাসূলুল্লাহ কেটে দাও। হযরত আলী রাসূলের অত্যন্ত অনুগত ছিলেন, এটা জানেন। শৈশব থেকে একমাত্র সাহাবী যিনি শৈশবে ইসলাম গ্রহণ করেছিলেন, একদম শৈশব। তখন বয়স কত? 11 বছর, তাই না? হযরত আলীর বয়স ছিল 11 বছর যখন তিনি ইসলাম গ্রহণ করেন। 11 বছরের শিশু কি বোঝে? তো রাসূল বারবার হুকুম করছেন, আলী মানছেন না। এটা সম্ভব না, এই হুকুম মানা। আমি রাসূলুল্লাহ কাটতে পারবো না। অন্য সাহাবীদের বললেন, কেউ কাটছেন না। কারণ রাসূল নিজে কলম নিয়ে কেটে দিলেন এবং নিজে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে এই চুক্তিনামা
লিখেছে, সম্পাদিত হয়েছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ এবং কুরাইশের প্রতিনিধিদের মাঝে। এটার উপরে স্বাক্ষর হয়। এই যে অবস্থাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার সময়, এই ঘটনার বিবরণ যখন উল্লেখ করছেন সূরাতুল ফাতহে, এই বিষয়টা, এই সূরাটা যখন নাজিল হলো, যে ওইখানে তোমরা রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়েছে, আমি লৌহে মাহফুজে আমার প্রিয় নবীর নামের সাথে রাসূলুল্লাহ লিখে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং কিয়ামতের আগ পর্যন্ত এটা মানুষ এই সূরা যখন পড়বে, তো সাথে সাথে মুহাম্মদ নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চারণ করবে। এটা ছিল হিকমত, যে এখানে আল্লাহ রাসূলের নাম কেন নেওয়া হয়েছে। প্রত্যেকটা সূরাতেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়েছে, এটার কারণ আছে। তো এই সূরাতে এই উদ্দেশ্যেই রাসূলুল্লাহ শব্দটি উল্লেখ করা হয়েছে, যেন মানে কাফেররা অস্বীকার করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজে লিখেছেন এবং কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষ এটা পড়বে। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই সূরায় যে বলা হয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, যে রাসূল আপনার আলোচনা আমি উন্নত করেছি, উঠিয়েছি। আরেকটা মজার বিষয় দেখুন, ৬,২৩৬টি আয়াত আছে কোরআনে কারিমে। এই ৬,২৩৬টি আয়াতের ভেতরে ২টি আয়াত এমন আছে যেখানে আরবি হরফ মোট কয়টি? ২৯টি বা ২৮টি, দুই রকম মত আছে। অনেকে আলিফ এবং হামজা এই দুইটাকে এক করে ২৮টা ধরে, আর অনেকে দুইটাকে আলাদা ধরে ২৯টাই ধরেন। তো কোরআনের কোন সূরায় কোন আয়াত যেখানে এই ২৯টি হরফ পুরোই আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ আছে, এটা একটা ধাঁধা মনে করেন। আপনাকে যদি জিজ্ঞেস করে যে কোরআনে এমন কোন আয়াত আছে যে আয়াতে এই আরবি ২৯টা হরফ সবগুলি আছে? আছে, দুই জায়গায় আছে। এর একটা হচ্ছে এই আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আয়াতে সমস্ত হরফ মানে পূর্ণতা পেয়েছে। এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরগুলি এখানে জমা হয়েছে। আপনি মিলাই দেখেন বাদল ভাই, আপনি খুলে দেখেন, আলিফ বা তা সা সবগুলো পাবেন আপনি এখানে ইয়া পর্যন্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিয়ে ওয়াজরান আযীমান। মজার বিষয় দেখেন আরো, যে কোরআনে এই ২৯টা হরফের ভিতর সবচেয়ে কম এসেছে কোরআনে একটা শব্দ, ল। ল ল ত ল আছে না, এই জ এর ভিতরে গিলজা অর্থাৎ কঠোরতার আছে। একটু আগে বললাম না যে ইসলাম এটা রহমতের ধর্ম, এটা মজার বিষয়। রহমত এমন রহমত যে এখানে কঠোরতার যেই হরফ প্রকাশ পায়, ওই হরফটা মানে খুব কম এসেছে। অন্য সমস্ত হরফ হাজারের উপরে এসেছে, আর এই র হরফটা হাজারের নিচে ৮০০ কতবার যেন এসেছে পুরো কোরআনে। আচ্ছা, এই জ হরফটা এখানে ৩ বার এসেছে। এখন কথা হচ্ছে রসুলের নাম এবং এখানে জ হরফ ৩ বার কেন আসবে? একবার আসলেই তো হতো। জয়ের ভিতর তো গেলাজাত অর্থাৎ কঠোরতার একটা ভাব আছে। এর কারণ তো স্পষ্ট, যে ৩ বার কেন, একবার না এনে ৩ বার এনেছেন, যেটা পুরো কোরআনে খুব কম এসেছে সেটা এই এক আয়াতে ৩ বার এসে গেছে। এটার কারণ স্পষ্ট, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের এই আচরণে চরম নাখুশ হয়ে আছেন। এটার প্রকাশ পায় যে তোমরা আমার রসুলের নাম রসুল্লাহ এটা স্বীকৃতি দিতে চাচ্ছ না, এই জন্য ৩ বার ল শব্দটা, এবং ফাস্তাগলাগ তারা লিয়াগিজ গাইজ এবং আজরান আযীমা ৩ বার জ সম্বলিত কি শব্দ এসেছে কোরআনে কারিমের ভিতরে। আসলে এত বিস্ময় লুকিয়ে আছে, আপনি এখানে তাদাব্বুর করবেন। আমি এটা কোথাও পাইনি, আমি বলছি। তো তাদাব্বুর করলে কিয়ামতের আগ পর্যন্ত অসংখ্য বিস্ময় আপনি পাবেন, অনেক অসংখ্য মণিমুক্তা পাবেন এবং অভিভূত হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এজাজ যে এখানে প্রকাশ পাইছে। এই এক আচ্ছা, এই একটি আয়াত এবং একই রকম ঘটনা ঘটেছে সূরাতু আলী ইমরানে।
154 নম্বর আয়াত, সেখানেও একই রকম আমরা দেখতে পাই যে এই আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার সবগুলি বর্ণ, সবগুলি হরফ, সবগুলি অক্ষর সন্নিবেশিত হয়েছে, সমবেত হয়েছে, একই জায়গায় এসে গেছে। যেখানে সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফাতাম মিনকুম ওয়া তাইফাতুন ক্বাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াদুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিyyah ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহি ইখফুনা ফি আনফুসিহিম মা লা ইবদুনা লাক ইয়াকুলুনা লাও কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা কুল লাও কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল লাযীনা কুতিবা আলাইহিমুল ক্বাতলু ইলা মাদাজি'ihim وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। এখানে দেখেন, এইখানে এই এই আয়াতটা 154 নম্বর আয়াত, এই আয়াতটা নাজিল হচ্ছে উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে, উহুদ যুদ্ধের পরে, আর এই আয়াতটা নাজিল হচ্ছে হুদায়বিয়া সন্ধির পরে। তো এটার একটা দারুণ একটা সংযোগ আছে, দারুণ একটা হিকমত রয়েছে। এটা যদি খেয়াল করেন, এই আয়াতের ভিতরে কি বলা হচ্ছে, মানে এই সময় একটা অস্থিরতা ছিল চরম। উহুদ যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের সময় আপনারা জানেন প্রথমে সাহাবায়ে কেরাম বিজয়ী হইলেন, মুসলমানরা বিজয় দেখলো। এরপরে খালিদ ইবনুল ওয়ালিদ এবং ইকরিমা ইবনে আবি জাহাল তারা ফিরে এসে পাল্টা আক্রমণ করলো। আর জাবালুর রুমাতে, আব্দুর রহিম মনে আছে আমরা গেছিলাম জাবালুর রুমাত, দেখেছিলাম, ছোট্ট সামান্য বাকি আছে। উহুদ পাহাড় তো বিরাট, মনে পড়ছে। আচ্ছা, তো জাবালুর রুমাতে ওইখানে 50 জন তীরন্দাজকে রাখা হয়েছিল। ওই তীরন্দাজরা সরে গেল গনিমতের মাল ব্যবস্থাপনার জন্য। চিন্তা করলো যে আমরা তো বিজয়ী হয়ে গেছি, এখন এটা অন্যদেরকে আমরা সহায়তা করি, গনিমতের মালগুলিকে একত্রিত করা, জমা করা, এই কাজে সহায়তা করার জন্য তারা সরে গেছেন। আর এই সময় খালিদ ইবনুল ওয়ালিদ এবং ইকরিমা ইবনে আবি জাহাল একসাথে এসে এখানে পেছন দিক থেকে, একজন সামনের দিক থেকে আরেকজন পেছন দিক থেকে হামলা করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এমন একটা রব ওঠে। তখন চরম একটা অস্থির অবস্থা ছিল এবং হতাশা আচ্ছন্ন হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম তারা নিজেদের জান দিয়ে দিচ্ছিলেন, যুদ্ধ করতে করতে মরে যাবেন, এমন একটা অবস্থা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিবরণ এখানে দিয়েছেন। আল ইমরানের পুরো সূরা জুড়ে, মানে একটা বড় অংশ জুড়ে এই ঘটনার বিবরণ আছে। তো সেইখানে আল্লাহ বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানা, আল্লাহ তাআলা তোমাদের এই চরম দুঃখ, দুর্দশা এবং দুশ্চিন্তার পরে তোমাদের ভিতরে একটা নিরাপত্তা, সাকিনা দিলেন। নুআসান, তোমাদের ভিতর তন্দ্রায় আচ্ছন্ন, যুদ্ধের ময়দানে ঘোড়ার উপর সওয়ার হয়ে এমন ভাবে তন্দ্রাচ্ছন্ন হইলেন, হাত থেকে তরবারি পড়ে যাচ্ছে, মানে চরম মুহূর্তে মানুষের ঘুম আসে না। কিন্তু যুদ্ধের ময়দানে ওই অবস্থায়, যুদ্ধের শেষ দিকে, ওই সময় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভিতর ঘুম দিয়ে দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রশান্তি দিলেন। এই বিবরণ এখানে যে এটা তোমাদের ভিতরে একটা দল, আরেক দল যারা মুনাফিক, তারা চলে গেছিল এবং তারা জাহিলি ধ্যান ধারণায় তারা আচ্ছন্ন ছিল। তারা বলছিল যে না, এখানে আমাদের বিজয় সম্ভব না, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত বিষয় ছিল এই বিবরণ আছে। তো ওইখানে যেমন একটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ওইখানে রাসূল সাল্লামকে তারা কতল করার, শহীদ করার, হত্যা করার, মেরে ফেলানোর জন্য তারা জমায়েত হয়েছিল এবং বিভিন্নভাবে কঠোর আক্রমণ চালাইছে। তো ওইখানের অবস্থা যখন বর্ণনা করা হয়েছে, সেই আয়াতটিতে আমরা দেখতে পাই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত সমস্ত আরবি বর্ণমালা এখানে জমা হয়েছে। এবং একইভাবে হুদায়বিয়া সন্ধিতে যেটা আপাত দৃষ্টিতে মুসলমানদের একটা পরাজয় মনে হচ্ছিল এবং মুসলিমদের উপর একটা চরম অস্থিরতা কাজ করছিল, যে হযরত ওমর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য রাসূল নন? এই ইসলাম কি সত্য নয়? আমরা কি সত্যের উপর আছি না? আর কুরাইশের কাফেররা, তারা কি বাতিল এবং মিথ্যার উপর আছে না? রাসূল বললেন, তোমার কোনো সন্দেহ আছে? অবশ্যই আমরা সত্যের উপর আছি, আমি আল্লাহর রাসূল। বললেন, তাহলে কেন এই লাঞ্ছনা মেনে নিচ্ছি আমরা, কেন যুদ্ধ করছি না? ওমর এই প্রশ্নের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, আমি আল্লাহর রাসূল,
এবং আল্লাহ আমাকে ছেড়ে দিবেন না, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না। আবু বকরের কাছে গেলেন, একই কথা, এই যে অস্থিরতা। এবং তারপরে যখন নাকি আয়াত নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাহাবায়ে-কেরামকে হুদায়বিয়া থেকে মদিনায় ফিরে আসার পথে শোনাচ্ছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দিয়েছি, দান করেছি। তো হযরত ওমর তখনও ওই অবস্থা থেকে ফেরেন নাই, কারণ এটা একটা কঠিন একটা মুহূর্ত ছিল। এসে সাথে সাথে বললেন, আওয়া ফাতহুন হাদা, হে আল্লাহর রাসূল, এর নাম বিজয়? কত কঠিন অবস্থা দেখেন। আল্লাহ রসুলের সঙ্গে আপনি বলবেন যে তো চরম বেয়াদবি। হ্যাঁ, এটা বেয়াদবি না, এটা আপনাদের বুঝের ভুল। আর আল্লাহ রসুল এটা বুঝতেন, এটা চরম আবেগ এবং ইসলামের প্রতি চরম ভালোবাসা। আল্লাহ রসুলের প্রতি চরম ভালোবাসার কারণে, যেমন হযরত আলী, তিনি আল্লাহ রসুলের হুকুম অমান্য করেছেন কেন? অনেক সময় হুকুম অমান্য করা এটা আদবের লক্ষণ হয়, এটা বুঝতে হবে। আচ্ছা, হযরত আলী যেই কারণে হুকুম অমান্য করেছেন, হযরত ওমর সে একই কারণে এমন উত্তেজিত ছিলেন এবং অস্থির ছিলেন যে আল্লাহ রসুল কেন অপমান সইবেন, কেন অপমানিত হবেন, কুরাইশের কাফেরদের সঙ্গে লাঞ্ছনাকর শর্ত কেন মেনে নেবেন? কেমন লাঞ্ছনাকর যে এখানে একটা শর্ত যে এক তো এই বছর আপনারা উমরা করতে পারবেন না, সামনের বছর উমরা করতে আসবেন, 3 দিন থাকবেন, আর খাপবদ্ধ তরবারি থাকবে, এরপর 10 বছর এই চুক্তি বলবৎ থাকবে, আর মদিনা থেকে কেউ মক্কায় মুরতাদ হয়ে চলে আসলে তাকে আমরা ফেরত দিব না, আর মক্কা থেকে যদি কেউ ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে অবশ্যই ফেরত দিতে হবে। আজব কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিলেন। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হিকমত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই শর্তটাকে নিজেদের জন্য ক্ষতিকর মনে করছো, অথচ এটা কত সুন্দর, আমাদের জন্য ভালো। কেন? বলছেন যে মুরতাদ হয়ে গেল, ইসলাম ত্যাগ করলো, সে যদি মক্কায় ফেরত যায় তাকে আমরা কেন ফেরত আনবো? সে আমাদের কাছে আসলে তো আমাদের বিরুদ্ধেই কাজ করবে, তাকে যদি আমরা ফেরত নিয়ে আসি আমাদের লাভ কি? আর একজন মুসলিমকে যদি তারা মদিনা থেকে মক্কায় ফেরত নিয়ে যায়, তা আমাদের একটা লোক মক্কায় থাকলো, শত্রুর সমস্ত খোঁজ খবর আমরা পাবো তার মাধ্যমে। তখন সাহাবায়ে কেরাম বুঝলেন যে এই বিষয়টা তো আমরা খেয়াল করি নাই। মানে যেটাকে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কেমন লাঞ্ছনা করে এবং ক্ষতিকর, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিন্তা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে ছাড়াও মানুষ হিসেবেও অত্যন্ত উঁচু স্তরের মেধা এবং বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লামকে কাফেররা গালি দিচ্ছে মুজাম্মাম, মানে রাসূলের নাম উচ্চারণ না করে, মুহাম্মদ উল্লেখ না করে, মুহাম্মদ মানে প্রশংসিত আর মুজাম্মাম মানে হচ্ছে নিন্দিত। রাসূলের নাম উল্লেখ না করে রাসূলকে গালি দেওয়ার সময় মুজাম্মাম বলে গালি দিত। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন কাফেররা আপনাকে মুজাম্মাম বলে গালি দিচ্ছে, মুজাম্মাম বলে তারপরে গালি দেয়, বলে যে দেখো এটা আল্লাহ তাদের জবানে আমার নাম দিচ্ছেন না, মানে তারা আমাকে গালি দিচ্ছে না, তারা মুজাম্মামকে গালি দিচ্ছে, আমি তো মুজাম্মাম না, আমি তো মুহাম্মদ। মানে দেখেন, নেগেটিভ বিষয়ে পজিটিভ দিক বের করে নিয়ে আসা, এটা চরম শিক্ষণীয়। মানে শুধু উত্তেজিত হলে হবে না, আপনার বুদ্ধির ব্যবহার করতে হবে, বুঝশক্তির ব্যবহার করতে হবে, এটাই শিক্ষা আছে এখানে। তো এইখানে একটা এটা আসলে বিজয় কিভাবে হলো, এই জিনিসটা আমাদের তাত্ত্বিকভাবে বোঝা উচিত। যে হুদায়বিয়া সন্ধি, যেখানে যে সমস্ত শর্ত শরায়েত এগুলো বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে ছিল এবং মুসলিমদের বিপক্ষে ছিল, শর্তগুলো কাফেররা দিয়েছিল। তো এটাকে আচ্ছা, ওই ঘটনা আপনি জানেন যে কাফেররা চুক্তি করার জন্য যাকে পাঠাইছে তার নাম সোহাইল। ইসলামের প্রভাব দেখেন, সুবহানাল্লাহ। এখন বর্তমান যুগে এসে আপনার আমাদের মুসলিম ভাইরাই সংশয়বাদী হয়ে যায়, অথচ ইসলামের সৌন্দর্য কেমন আপনি বিস্ময়কর দেখেন। কাফেররা, কুরাইশের কাফেররা সন্ধি করার জন্য মুসলমানদের সঙ্গে পাঠাইছে যেই নেতাকে, সোহাইল ইবনে আমর।
এবং চুক্তি সম্পন্ন হয়ে গেছে, এখনো স্বাক্ষর হয় না কিন্তু চুক্তি হয়ে গেছে। এই সময় মক্কা থেকে নির্যাতিত একজন মুসলিম, তিনি হুদাইবিয়া নাম জায়গায় পৌঁছে গেছেন মুসলমানদের ভিতরে, তার নাম ছিল আবু জান্দাল। আর সে ওই সোহাইল ইবনে আমরের ছেলে, যে চুক্তি করছে তার ছেলে। মানে শত্রুর ঘরেও যে ইসলামের সৌন্দর্য পৌঁছে গেছে, রাসূলের প্রতি আকর্ষণ পৌঁছে গেছে। ইসলাম ধর্মটা, দিন ইসলাম, এটা কত আকর্ষণীয়, এটা আপনি এর থেকে উপলব্ধি করতে পারবেন। তা আবু জান্দাল এসে গেছে সেখানে, এসে বলছে যে আমি অনেক আগে মুসলিম হয়েছিলাম, আমি এখানে কোনোভাবে ছুটে এসেছি, আমাকে শেকল দিয়ে বন্দি করে রেখেছিল ঘরে, আমি সেখান থেকে ছুটে এসেছি, আমাকে তোমরা গ্রহণ করো। সাহাবা একরাম সবাই জমায়েত হয়ে আছেন। আর সোহাইল সঙ্গে সঙ্গে বললেন, হে মোহাম্মদ, এই যে মাত্র আমাদের চুক্তি হয়েছে, যদিও স্বাক্ষর হয় নাই কিন্তু চুক্তি তো হয়ে গেছে, আমার ছেলেকে এক্ষুনি আমার হাতে সোপর্দ করতে হবে, না হলে এই চুক্তি এখানে বাতিল হবে। সমস্ত সাহাবী, 1400 সাহাবী এখানে জমায়েত হয়ে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হে সোহাইল, মেহেরবানি করে তুমি, এই চুক্তিতে এখনো স্বাক্ষর হয় নাই, তুমি রাজি হয়ে যাও, আবু জান্দালকে আমাদের হাতে রেখে দাও। তো সোহাইল বলছে যে না, এটা যেহেতু চুক্তি সম্পূর্ণ হয়েছে, স্বাক্ষর না হলেও মৌখিক চুক্তি তো হয়ে গেছে, এটা আপনি সম্মত হয়েছেন, আপনি যদি এখন আবু জান্দালকে আমাদের হাতে না দেন তাহলে এটা চুক্তির লঙ্ঘন ধরে নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আবু জান্দালকে দিয়ে দিলাম, নিয়ে যাও। আবু জান্দাল চিৎকার করে বলতে লাগলেন, হে মুসলমানরা, দেখো আমি কত নির্যাতিত হয়েছি, আজকে আমি কত কষ্ট করে তোমাদের ভিতর এসে গেছি, তোমরা আমাকে কাফেরদের ভিতর দিয়ে দিবে? সমস্ত সাহাবা একরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না, আবু জান্দালকে আমাদের কাছে রাখতে হবে, এই চুক্তি আমরা মানতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, চুক্তি হয়ে গেছে, আমরা যখন কোনো ওয়াদা করি সেই ওয়াদা আমাদের পুরো করতে হবে। এটা বাহ্যিকভাবে আমাদের জন্য ক্ষতিকর মনে হলেও এর ভিতরে আল্লাহ খায়ের রেখেছেন। মুসলমানের জবান রক্ষা করা অত্যন্ত জরুরি। যেহেতু এটা ওয়াদা হয়ে গেছে, এখন এই ওয়াদা আমাদের রক্ষা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেন। আবু জান্দালকে বলেন যে, দেখো আল্লাহ তোমার জন্য পথ খুলে দিবেন, অপেক্ষা করো, সবর করো। তো আসলে এই ঘটনা, এই পুরো হুদাইবিয়ার সন্ধির এই ঘটনার বিভিন্ন দিক যদি আপনি লক্ষ্য করেন, তাহলে এটাকে যে বিজয় বলা হয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে আহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এবং তার ওয়াসাল, মানে প্রশস্ততা, এবং ইসলাম যে এটাকে সবচেয়ে গুরুত্ব দেয়, এই শিক্ষাটা এখানে আছে। ওয়াইন জানাহু লিসাল ফাজনাহ লাহা, ইসলামের একটা মৌলিক শিক্ষা, যে কাফেররা যদি কখনো তারা ঝুঁকে যায়, শান্তিপ্রিয় হয়, তো তোমাকেও তাদের প্রতি পিস রক্ষা করতে হবে। তো পিসকে এটা সর্বোচ্চ গুরুত্ব দেয়। দেখেন, দুই মুসলমান দেখা হলে যে কথাটা বলতে হয় সেটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারোর সঙ্গে সাক্ষাতের প্রথম কথা হচ্ছে সালাম। আচ্ছা, দুনিয়ার যে সমস্ত অভিবাদনের শব্দগুলি আছে, কোরিয়ান যেমন আন্নিয়ং হাসিও, এটা একটা ব্যতিক্রম, এটা স্বীকার করতে হয় যে কোরিয়ানদের আন্নিয়ং হাসিও, এটার ভিতরেও পিসের অর্থ আছে। আমি যতটুকু তথ্য তালাশ করেছি যে আন্নিয়ং হাসিও এর ভিতরেও পিসের অর্থ আছে। যাই হোক, তো বাকি ইসলামের অভিবাদন আরো সুন্দর, আরো বিস্তৃত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাই না? এটা একটা বিষয়। এবং সবচেয়ে যে যে বিষয়টা, এটা আমরা আরো আরো বিস্তৃত ভাবে আরো করব, তফসিল আলোচনা করব, যে হুদাইবিয়া সন্ধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মহাবিজয় এবং প্রকাশ্য বিজয়, স্পষ্ট বিজয়, সুস্পষ্ট ভিক্টরি হিসেবে ঘোষণা করেছেন, এবং এর ফলাফল কি হয়েছিল, এটা পুরো সূরা যখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ করব। তো একটা বিষয় যে সহজ, যেটা মাত্র 1400 সাহাবী এসেছিলেন, এবং এই 1400 সাহাবী যখন বায়াতুর রিজওয়ান হয়, একটা বাবুল বৃক্ষ ছিল এখানে হুদাইবিয়া, এখানে
পাহাড়ি অঞ্চলে বিরাট একটা উপত্যকার ভিতরে একটা বড় গাছ ছিল। ওই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত হয়েছিলেন এবং 1400 সাহাবীকে জমা করেছিলেন। সবাই হাতে হাত রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাত রেখেছিলেন, আবার উপরের হাত রেখে বলেছিলেন এটা উসমানের হাত। তো সবাই মিলে শপথ করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন যে দুনিয়াতে যত মানুষ আছে তোমরা শ্রেষ্ঠ মানুষ। এবং এই 1400 সাহাবীর বিষয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে তোমরা সবাই আহলুল জান্নাহ। তো এইজন্য সাহাবা ইকরাম সলক্ষ সাহাবী সকলের জন্যই সুসংবাদ আছে কিংবা সবারই ফজিলত আছে, কিন্তু বিশেষভাবে এই 1400 সাহাবীর বিশেষ একটা মর্যাদা রয়েছে। তো 1400 সাহাবী ছিল তখন, কিন্তু মাত্র 2 বছরের মাথায় যখন ফাতহে মক্কা, মক্কা বিজয় হয়, তো মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছিল 10,000 সাহাবী। মানে খুব স্বল্প সময়ে ইসলামের সারা আরবে এমন প্রসার হয়। এই আচরণগুলো দেখেন, সবসময় নিজের তর্কে জেতা কিংবা বিজয়ী হন নামে বিজয় না, আপনার আখলাক এবং উদারতা, আপনার নৈতিকতা, এটা হচ্ছে মানে বিজয়ের মৌল চাবিকাঠি। মানুষের মন জয় করে নরমিয়াতের মাধ্যমে, অহংকার প্রদর্শনের মাধ্যমে, দাম্ভিকতার মাধ্যমে এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে মানুষের মন জয় করা যায় না। তো যুদ্ধ পরিস্থিতি ছিল, কিন্তু সেক্ষেত্রে পুরো আরবের মন জয় করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে। এবং এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আধ্যাত্মিক শক্তি এবং সক্ষমতা, এটা মানুষের কাছে প্রকাশ পেয়েছে। তো প্রত্যেকটা ঘটনা এবং পরিস্থিতিতে শান্ত হয়ে গভীরভাবে ভাবনার শিক্ষা আছে যে এটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে এটা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে শিক্ষাগুলি আছে এটা আমাদেরকে উপলব্ধি করার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনে এই হুদায়বিয়ার সন্ধির যে সুন্দর, সবগুলো দিকই সুন্দর, এই দিকগুলি আমাদের জীবনে যেন প্রতিফলিত হয় সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।